বৃন্দাবন জঙ্গলের পাশাপাশি দুটো বাড়ি ছিল, একটা হলো টুনির বাড়ি আর একটা হলো কালু কাকের বাড়ি। তারা নিজেদের একখণ্ড জমিতে বিভিন্ন প্রকার সবজি ও ফলমূল চাষাবাদ করত, আর সেগুলো বাজারে বিক্রি করে নিজেদের সংসার চালাতো। পরপর অনেকগুলো সবজি তো আমি চাষ করলাম, কিন্তু কোনো সবজিরই তো তেমন লাভবান হতে পারলাম না। এবার আমি আগে দেখবো কোন ফসল ভালো হয়, তারপর সেই ফসল চাষ করব। দেখি মিনু মাসি বাড়িতে আছে কিনা, যদি থাকে তাহলে ওনার কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে, কারণ উনি তো অনেক অভিজ্ঞ ব্যক্তি। এরপরে টুনি মিনু মাসির বাসায় পৌঁছে যায়। ও মিনু মাসি বাড়িতে আছো নাকি গো? একটু বাইরে এসো না গো, তোমার সাথে যে আমার একটু পরামর্শ করার ছিল। মিনু মাসি। টুনির ডাক শুনে মিনু বাহিরে আসে, আর মিনু বলে, কি হয়েছে রে টুনি, হঠাৎ কি পরামর্শের জন্য আমার কাছে এলি শুনি? মাসিমা, তুমি তো জানোই আমি কোনো রকম চাষাবাদ করে আমার সংসার চালাই, কিন্তু আমি কোনো ফসলেই তেমন লাভবান হতে পারছি না। এখন মাসি, তুমি আমাকে বলো তো, আমি কোন ফসল চাষ করলে বেশি লাভবান হতে পারবো? এখন তো শীতের শেষ আর গরমের শুভ হওয়ার পালা। এই সময়টায় তরমুজের বেশ চাহিদা থাকে, তুই বরং তরমুজ চাষ কর টুনি, তাহলে অনেক লাভবান হতে পারবি। আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি তাহলে তাই করি। আর আমাকে এত সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ মাসি। এবার আমি আসছি। এই বলে টুনি মিনুর ওখান থেকে চলে আসে। এরপরে নিজের জমিতে চাষ শুরু করে। এদিকে টুনির পাশের জমিটা হলো কালু কাকের। কালু কাক তার জমিতে চাষ করছিল। এদিকে টুনিকে চাষ করতে দেখে কালু কাক টুনিকে বলে, কি হয়েছে টুনি, তোর জমিতে এবার কি রোপণ করবি শুনি? মিনু মাসি বলেছে যে এই সময়ে তরমুজের অনেক চাহিদা থাকে, তাই আমি যদি তরমুজ চাষ করি, সেগুলো বিক্রি করি, তাহলে আমি অনেক লাভবান হতে পারবো। টুনির কথা শুনে কালু কাক মনে মনে ভাবে, আমার জমি তো টুনির জমি থেকে অনেক বেশি। আমি যদি আমার জমিতে তরমুজ চাষ করি, তাহলে আমি টুনির থেকে বেশি লাভবান হতে পারবো, আর রাতারাতি আমি অনেক ধনী হয়ে যাব। আরে টুনি, কর তরমুজ চাষ। ভাবছি আমিও তরমুজ চাষ করব, যেহেতু মিনু মাসি বলেছে, সেহেতু তরমুজে অবশ্যই অনেক লাভ আছে, বুঝেছিস? ঠিক আছে কালু দাদা, তুমিও তরমুজ চাষ করো, কোনো সমস্যা নেই। এরপরে টুনি আর কালু কাক যার যার জমিতে চাষ করে বাড়িতে ফিরে আসে। এরপরে ওরা তরমুজের চারা সংগ্রহ করে এরপরে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। টুনি তরমুজের চারা নিয়ে তার জমিতে লাগিয়ে দেয়। এদিকে কালু কাক তরমুজের চারা নিয়ে নিজের জমিতে লাগিয়ে। এরপরে তারা আবার দুজনে বাসায় ফিরে আসে। দুদিন পর টুনি মনে মনে ভাবে, দুদিন তো হয়ে গেল, জমিতে যাওয়া হয় না। আজ বরং জমিতে গিয়ে একটু জল, সার আর কীটনাশক দিয়ে আসবো। এই বলে টুনি তার জমিতে যায় আর সার কীটনাশক দিয়ে আগাছা পরিষ্কার করে দেয়। এদিকে কালো কাক টুনির দেখা দেখি তার জমিতে যায় আর কীটনাশক দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে তরমুজ গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। এদিকে টুনি ভাবতে থাকে, এই তো আমার স্বপ্নগুলো আমার কাছে আসার জন্য হাতছানি দিচ্ছে। গাছগুলো বড় হয়ে এবার এগুলোতে শুধু ফল আসা, এরপরে ফল, আর তারপরে আমি সবগুলো বাজারে বিক্রি করে দিব। এদিকে কালো কাক টুনি জমির মাঝখানে দাঁড়িয়ে মনে মনে বলে, টুনি জমির গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, এবার যদি ওর ফসল বেশি আর ভালো হয়, তাহলে তো আমার কাছ থেকে কেউ তরমুজ কিনবে না। না না, এটা হতে পারে না, যেভাবেই হোক টুনির ফসল আমার নষ্ট করতে হবে। এই বলে কালো কাক নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনি আর কালো কাকের গাছগুলো অনেক বড় বড় তরমুজ ধরে। এদিকে টুনি অনেক খুশি ছিল, কিন্তু কালো কাক একদমই খুশি হতে পারে না। এদিকে
এদিকে কালুর মনে বাসা বাঁধতে থাকে নানা প্রকারের প্রবলেম। ও মনে মনে ভাবে, টুনির গাছগুলো যে তরমুজ ধরেছে এগুলো সব নষ্ট করে দিব আমি, তাহলে তখন আমি ছাড়া আর কোনো তরমুজ ব্যবসায়ী থাকবে না। তখন এই জঙ্গলে সবাই বাধ্য হয়ে আমার কাছ থেকে তরমুজ কিনবে। তখন আমি সবাইকে পচা তরমুজ দিলেও তারা সেটা নিতে বাধ্য থাকবে। কিন্তু আমি তরমুজগুলো নষ্ট করব কি করে? পেয়েছি উপায়। আমি পোকা দিব তরমুজের ভেতরে, এরপর টুনির কাছে তরমুজগুলো পোকা খাওয়া তরমুজ হয়ে যাবে। হা হা হা। এরপর কালু রাতের বেলা একটা বালতিতে করে এক বালতি পোকা এনে টুনির তরমুজ জমিতে ঢেলে দেয়, আর পোকাগুলো আস্তে আস্তে টুনির তরমুজের ভিতরে ঢুকে যায়। হা হা। টুনি, এবার দেখি কি করে তরমুজ বিক্রি করিস। এরপর কালু হাসতে হাসতে নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে রাত পেরিয়ে ভোর হয়। এরপর টুনি ঘুম থেকে উঠে তরমুজ তোলার জন্য জমিতে যায়। হাই হাই, কি সর্বনাশ কাণ্ড! এক রাতে এতগুলো পোকা কোথা থেকে আসলো? এই পোকাগুলো যে আমার সব তরমুজ নষ্ট করে ফেলেছে। এবার আমি কি করে বিক্রি করব এই তরমুজগুলো? আর কি দিয়ে বা আমার সংসার চালাবো? কেন এমন হলো আল্লাহ আমার সাথে? টুনি যখন এইসব বলে অনেক কান্না করছিল, এমন সময় সেখানে কালো কাক চলে আসে। আর কালো কাক টুনিকে বলে, আরে টুনি, তোর সবগুলো তরমুজ পোকা ধরেছে, তুই তো এবার আর এগুলো বিক্রি করতে পারবি না রে। তাই আমি বলি কি, তুই পোকা খাওয়া তরমুজগুলো জঙ্গলের গরুগুলোকে দান করে দে। এতে গরুগুলো তোর জন্য অনেক প্রার্থনা করবে, বুঝেছিস? দূর চাই, আমি আবার হাসছি কেন? আমার হাসিতে কিছু মনে করিস না আবার টুনি। তোর কষ্টে না আমার খুব কান্না পাচ্ছে, জানিস? কালুর এমন কথা শুনে টুনি বাড়িতে ফিরে আসে। এদিকে টুনির জমির তরমুজের পোকাগুলো ধীরে ধীরে কালো কাকের জমিতে যায়, আর সেই তরমুজগুলোর ভিতরে ঢুকে পড়ে। কিন্তু বোকা কালো কাক সেটা কিছুতেই বুঝতে পারে না। সেই খুশিতে লাফাতে লাফাতে তরমুজগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এদিকে টুনি মনের দুঃখে আবারও তার জমিতে আসে আর বসে বসে কাঁদতে থাকে। তখনই সেখানে একটা পরী আসে। টুনিকে বলে, ও মেয়ে, তুমি কাঁদছো কেন? এভাবে কি হয়েছে তোমার? এরপরে টুনি কাঁদতে কাঁদতে পরীকে সব ঘটনা খুলে বলে। তোমাকে তো এতক্ষণ ধরে সব কথা বললাম, কিন্তু তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আমি হলাম তরমুজ পরী। তোমার কান্না শুনে আমি আর থাকতে না পেরে তোমার কাছে চলে আসলাম। এবার তুমি চোখের জল মুছে ফেলো, আর এই তরমুজ গাছটা নিয়ে তোমার জমিতে এক্ষুনি লাগিয়ে দাও। এরপরে যা ঘটবে তা দেখে তুমি নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। এরপর পরী টুনিকে একটা গাছ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি পরীর কথা মতো পরীর দেওয়া তরমুজ গাছটা তার জমিতে রোপণ করে। আর জমিতে রোপণ করার সাথে সাথেই সেখানে অনেকগুলো তরমুজ ধরতে থাকে। এদিকে টুনি ভীষণ অবাক হয়ে যায়। ও মা, এটা এক অবাক করা কাণ্ড! চোখের পলকে এত সুন্দর সুন্দর তরমুজ চলে আসলো। যাক, ভালোই হলো। পরীকে অনেক অনেক ধন্যবাদ। যাই, এগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। এরপর টুনি তার তরমুজগুলো নিয়ে বাজারে চলে যায়। ওইদিকে কালো আগে থেকে তরমুজ নিয়ে বাজারে বসা আছে, কিন্তু তরমুজে পোকা থাকার কারণে কেউই কালো কাকের তরমুজগুলো নেয় না। এদিকে টুনি তরমুজ নিয়ে আসতে না আসতেই তার সব তরমুজগুলো বিক্রি হয়ে যায়। এদিকে কালো ভাবতে থাকে, এই টুনির সব তরমুজ তো আমি পোকা দিয়ে নষ্ট করে দিয়েছিলাম, কিন্তু তবু এত ভালো তরমুজ টুনি কোথায় পেল? বিষয়টা তো আমাকে দেখতে হচ্ছে। এই বলে কালো কাক টুনির পিছু করে। আর টুনি বাজার থেকে বেরিয়ে আসে, বেরিয়ে সোজা জমিতে যায়। আর গিয়ে দেখে তরমুজ গাছে আরো অনেক তরমুজ ধরেছে। ও জাদু তরমুজ গাছ, এবার তো থামো। একদিনে যদি এত তরমুজ দাও তাহলে তো সবগুলোই নষ্ট হয়ে যাবে। টুনির মুখে জাদুর কথা শুনে কালো কাক টুনিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তরমুজ নিতে যায়। আর যেই না কালো কাক তরমুজগুলোতে হাত দেয়, আর ঠিক তখনই কালো কাকের পুরো শরীরে আগুন ধরে যায়। আর সেই আগুনে পুরে কালো কাক জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই দেখে টুনি বলে,
এত লোভ করা কখনোই ভালো না। আর যদি তুমি লোভ না করতে তাহলে হয়তো বেঁচে থাকতে, কিন্তু লোভের কারণে তুমি ধ্বংস হয়ে গেলে কালু দাদা। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।